একটি কথা মনে রাখতে হবে, চরমুনাই তরিকার মাহফিল সম্পূর্ণ মাহফিল থেকে ব্যতিক্রম। দুনিয়ার কোনো মাহফিলের সাথে, অন্যান্য ওয়াজ মাহফিলের সাথে চরমুনের নিয়মের মাহফিলের ব্যতিক্রমতা আছে। কিন্তু সব মাহফিল থেকে চরমুনের মাহফিল, নমুনার মাহফিল হলো ব্যতিক্রম একটা মাহফিল। কাজেই যেভাবে দেওয়া হয়েছে সেইভাবেই আমাদের আমিরুল মুজাহিদিনের সময় অনুযায়ী হুজুর চলে আসবেন। কে আসবেন আজকে আপনার আমার সামনে? এমন এক ব্যক্তি আপনার আমার সামনে আজকে আসবেন, যেই ব্যক্তিকে দাওয়াত করার জন্যে অনেক কষ্ট করা হয়েছে, অনেক মেহনত করা হয়েছে এই প্রোগ্রাম আনার জন্য। কথা ঠিক না? অনেক জায়গার মধ্যে দৌড়তে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এত সুন্দর পরিবেশ ইন্তজাম করতে গিয়ে আমার মুজাহিদ ভাইরা অনেক কষ্ট করেছেন। কার জন্যে? আজকে আপনাদের জন্যে ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন। আসবেন কে? লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, যিনি খানকার বীর, রাজপথের বীর, যিনি খানকার বীর, রাজপথেরও বীর। বাংলাদেশের গোনা 5 জন মানুষের মধ্যেও তিনি একজন, হিসাবের 5 জনের মানুষের মধ্য থেকে তিনি একজন। এমন এক ব্যক্তি আজকে আপনার আমার সামনে আসবেন। আমার প্রাণপ্রিয় সাহেব হযরত পীর সাহেব হুজুর আজকে আপনাদের আমার সামনে আসবেন। কাজী আমার শ্রীমঙ্গলের শহরের বিভিন্ন এলাকার যেই পর্যন্ত আমার মাইকের আওয়াজ পৌঁছতেছে, প্রত্যেক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, হে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আজকে হুজুরের মাহফিল হবে। চরমুনে আপনি যাইতে পারবেন না, আপনার সময়ও হবে না, একটু আসেন, হুজুরে কি বলে শুনিয়া যান। কি হুজুরে বলে একটু শুনেন, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের জবান থেকে এমন কথাগুলো বের করে দিতে পারে, যেই কথার দ্বারা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা ঠিক না? হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, বাসা বাড়িতে যেই সমস্ত ভাইরা বাবারা বসা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাবা, আপনার দোকানের কাজ কিছুক্ষণ পরেও করতে পারবেন, আপনার বাসা বাড়ির কাম কিছুক্ষণ পরেও করতে পারবেন, আপনার বিভিন্ন কাজগুলো আপনি পরে সারতে পারবেন, কিন্তু মাহফিল কিন্তু কিছুক্ষণ পরে আর পাবেন না। কথা ঠিক না? এই মাহফিল কি প্রতিদিন হবে এইভাবে? প্রতিদিন এইভাবে মাহফিল হবে না। এই জন্যে মাহফিলও বাবা আপনি পাবেন না। এই জন্যে আপনার ঘরের কাজ একটু, বাসার কাজ একটু ফেলে, দোকানের কাজ একটু সেরে, কমপক্ষে আজকের দিন এই সব কাজগুলো ছেড়ে দিয়ে আপনাদের অনুরোধ করলাম, বাবা একটু মাহফিলের মধ্যে আসেন। আল্লাহ ওয়ালারা এই মাদ্রিসের মধ্যে আসবেন, ওলামাই কেরামের মাদ্রিসের মধ্যে আসেন, জান্নাতের পরিবেশের মধ্যে আসেন, নুরানি পরিবেশের মধ্যে আসেন। হয়তো হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহর জবান থেকে এমন কথাগুলো বের হবে, যেই কথার দ্বারা আপনার আবার নাজাতের ব্যবস্থা হবে, হেদায়েতের উসিলা হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্যে সবার কাছে অনুরোধ, বাবা একটু ঘরের কাজ, বাসার কাজ, দোকানের কাজ একটু ফেলে দিয়া এই মাহফিলের মধ্যে আসার জন্য আমার অনুরোধ থাকলো। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। কথা ঠিক নেই? মানুষ জাতি হলো সর্বশ্রেষ্ঠ। মানুষকে সম্মান দিয়েছেন, ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন কম বেশি 18,000 মখলুকাতের মধ্যে। সব মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে। কথা ঠিক না? আপনার আমার শরীরের যেইগুলা প্রয়োজন আছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করতেছেন কুদরতিভাবে। আমার পানির প্রয়োজন পানি দিতেছেন, বাতাসের প্রয়োজন বাতাস দিতেছেন। যেইগুলার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বন্দোবস্ত করতেছেন, ব্যবস্থা করতেছেন। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে যাইতে আছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত দয়া করে, মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা ঠিক না? ভাইরা, সামনে জায়গায় কিন্তু অনেক খালি। গত বছর আপনাদের মাহফিলে আমি আসছিলাম,
তো সামনে জায়গা খালি রেখে কিন্তু অনেকে পিছনে বসে। আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল মুজাহিদ কমিটির ভাইরা পরিবেশ সুন্দর করতে কিন্তু কম করে নাই। কি অস্বীকার করতে পারবেন? পরিবেশ সুন্দর করার জন্য কিন্তু আমার মুজাহিদ ভাইরা কম করে নাই, আপনাদের বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এই জন্যে সামনের যে খালি জায়গাগুলো আছে এইগুলো যদি পূরণ করে বসতে পারি তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। কথা ঠিক না? মাহফিলে এটা সৌন্দর্যতা আসবে। তারা আমাদের জন্য সৌন্দর্যের ব্যবস্থা করে দিল, আমরা কি একটু তাদের জন্য একটু সৌন্দর্য প্রকাশ করতে পারি না? বাইরে সামনে যদি আগাইতে পারেন, পিছনে যেই সমস্ত বাইরে আসবে এই সমস্ত বাইরা জায়গা পাবে। আর আপনি যদি অন্য বাইকে দিন শোনার জন্য জায়গা দিতে পারেন, আল্লাহ পাক আপনার জান্নাতে আপনার জায়গা করে দিবে। আল্লাহ পাক জান্নাতে আপনার জায়গা করে দিবে। এই জন্য একটু মাওলা পাকের জিকির করে একটু সামনে আগান, বাইরা মুরব্বী বাবারা একটু সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে আদর করে বানিয়েছেন। আল্লাহ পাক কি উদ্দেশ্য ছাড়া বানিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? বাবা তার মায়ের ছেলেকে মহব্বত করে উদ্দেশ্য আছে না নাই? ছাত্র তার শিক্ষককে মহব্বত করে তার পিছনে উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কিন্তু কেউ কাকে মহব্বত করে না। কাজেই আপনি আমার মাওলা আমাকে সৃষ্টি করেছেন, তার পিছনে উদ্দেশ্য হয়তো আপনারা কোথাও বলেন। মুজাহিদ ভাই, আপনি মুজাহিদ ভাই, এটা বুঝবেন না? এটা মানুষগুলোর বলতে সামনে আগাবে, মানুষগুলো আগায় নেই, কিন্তু স্বেচ্ছাসেবক কি করতেছে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, উদ্দেশ্যবিহীন বানান নাই। আল্লাহ পাক নিজেই বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাত বানাই নাই। হ্যাঁ বানিয়েছি, কেন? ইবাদতের জন্য। কেন বানাইছেন? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যখন আমি পালন করতে থাকব, নবীর তরিকা অনুযায়ী যখন করতে থাকব, এই কাজগুলো আমার হয়ে যাবে কি? ইবাদত। আল্লাহ পাকের হুকুমগুলো তখন নবীর তরিকা পালন করতে থাকবো, এই কাজগুলো আমার কি হবে? ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, আমি হইলাম তিনার গোলাম। মালিকের পক্ষ থেকে যে হুকুমগুলো আসবে, এই হুকুমগুলো যখন আমি হুবহু পালন করতে থাকবো তিনার নবীর তরিকা অনুযায়ী, আমার এই কাজগুলো হবে কি? ইবাদত। এইগুলো হবে নেক আমল, ইবাদত হবে। এই জন্য ইবাদত আমার ব্যক্তিগত জীবনের ভিতরে আছে, পারিবারিক জীবনের ভিতরে ইবাদত আছে, সামাজিক জীবনের ভিতরে ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনের ভিতরে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনের ভিতরে ইবাদত আছে না নাই? ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, রাষ্ট্রীয় জীবনে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনে আমার ইবাদত আছে। কাজেই আমার ব্যক্তিগত জীবন যখন আমি পরিচালনা করব, আল্লাহ পাকের হুকুম তিনার নবীর তরিকা অনুযায়ী যখন করতে থাকবো, আমার ব্যক্তিগত কাজগুলো আমার ইবাদত হয়ে যাবে। কথা ঠিক নেই? আপনি ব্যক্তিগত কাজ করবেন, আপনি কাপড় পরিধান করবেন, আপনি খানা খাইবেন, আপনি পানি পান করবেন, আপনি পানি পান করবেন, আপনি খানা খাইবেন, কাপড় পরিধান করবেন, আপনি নখ কাটবেন, আপনি বাথরুমে যাবেন। এই কাজগুলো আপনার ব্যক্তিগতভাবে যখন করতে যাবেন, এই কাজগুলো যখন আল্লাহ এবং তিনার রসুলের তরিকা অনুযায়ী করবেন, এই কাজগুলো কি হবে? ইবাদত হয়ে যাবে। মুমিনের প্রত্যেকটা কাজ যখন সে ব্যক্তিগতভাবে কাজ করতে যাবে, এই কাজগুলো যখন আল্লাহ এবং তার রসুলের আল্লাহ পাকের হুকুম, তার রসুলের তরিকা অনুযায়ী যখন করতে থাকবে, এই কাজগুলো তার ইবাদতিতে পরিণত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, ব্যক্তিগত ইবাদত। তারপরে আসেন পারিবারিকভাবে। পারিবারিকভাবে আমার ইবাদত আছে না নাই? অনেক কাজগুলো আছে পারিবারিকভাবে আমরা করে থাকি। এই কাজগুলো যখন আমি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ পাকের হুকুম তিনার নবীর তরিকা অনুযায়ী
এই কাজগুলো যখন আমি করব আমার এগুলো ইবাদত হবে। আপনার বিবি আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, আব্বা আছে, আম্মা ঘরে আছে, ওনাদের নিয়ে আপনি চলবেন, ওনাদের পিছনে আপনি খরচ করবেন, ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন। এই তাদেরকে নিয়ে যখন চলতে থাকবেন, পারিবারিকভাবে আপনি যত কাজগুলো করবেন, এই কাজগুলো যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তিনার হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যখন আপনি করবেন, পারিবারিকভাবে যত কাজগুলো করবেন সমস্ত কাজ কি হবে? ইবাদত হবে। আপনি বিবির পিছনে খরচ করবেন, ছেলের পিছনে খরচ করবেন, এইগুলা খরচ করার দ্বারা আপনি যখন আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য করবেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী করবেন, এই কাজগুলো আপনার ইবাদত হয়ে যাবে। কথা বুঝাইতে পারি নেই। তারপর আছে সামাজিকভাবে বিভিন্ন ইবাদতগুলো আছে। আপনি সামাজিকভাবে আপনার চলাফেরা করেন, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার ডাইনিভাবে সামনে বিশ্বের অনেক লোকজনেরা আছে, অনেক ভাই বন্ধুরা আপনার আছে, অনেক অসুস্থ হয়, আপনি দেখা করার জন্য যান না। একজন রুগী হয়েছে, তাকে দেখার জন্য যাবেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি রুগী দেখার জন্য যান, কেউ অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য যদি যান, আপনি যখন ওই রুগীকে দেখার জন্য কদম বাড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে গুনাহ মাফ করে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। রুগী দেখার সেবা, এই রুগী দেখার কাজ আপনি করবেন, আপনি এর দ্বারা আপনি সওয়াব পাইতে থাকবেন। আপনার এই কাজগুলো ইবাদত হবে তখন আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। আমরা জানাজার নামাজ পড়ি, বিভিন্ন ভাই বন্ধুরা মারা যায়, বাবারা মারা যায়, জানাজার নামাজের মধ্যে যাই। এই জানাজার নামাজের মধ্যে আপনি যখন গেলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি যান, আল্লাহকে পাওয়ার জন্য যখন যাবেন, এই জানাজার নামাজ আদায় করবেন, আপনি 3 কেরাত নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দ্বারা 1 কেরাত পাবেন, দাফন করার দ্বারা 1 কেরাত পাবেন, জিয়ারত করে শেষ করে যখন বাড়ির দিকে যাবেন তখন আরেক কিরাত পাবেন। 3 কিরাত আপনি নেকি পাবেন। 1 কিরাত হলো অহুদ পাহাড় পরিমাণ, এই 1 কিরাত নেকি আপনি পাবেন। এইভাবে 3 কিরাত নেকি পাবেন যখন আপনি জানাজার মধ্যে যাবেন। সমাজের আপনি একজন অসুস্থ আছে, একজন মুসিবতে আছে, আপনি তাকে সহযোগিতা করলেন। একজন অভাবী আছে, তাকে সহযোগিতা করলেন। একজনের ঘর নাই, একজনের বাড়ি নাই, একজনের টাকার ব্যবস্থা নাই, একজন বিভিন্ন সমস্যার মধ্যে আছে। সামাজিকভাবে আপনি যেই কাজগুলো করবেন, এই কাজগুলো যখন আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্যে, আমার মাওলার হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী করতে থাকবেন, আপনার এই কাজগুলো আপনার ইবাদত হবে। কথা ঠিক না? এইভাবে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইবাদত আছে না নাই? নাই। রাষ্ট্রীয়ভাবে ইবাদত আছে, রাষ্ট্রীয়ভাবেও ইবাদত আছে। বাবা বলেন, আমরা হলাম কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আমরা। আমাদের ধর্মের নাম কি? রাষ্ট্রীয় পরিচয়ভাবে আমাদের কি? ইসলাম। কথা ঠিক না? সংখ্যার দিক থেকে আমরা হলাম মুসলমানের সংখ্যা কি পরিমাণে? 92 ভাগ মুসলমান। 92 ভাগ মুসলমান। আবার আমাদের ইসলাম হইল আমাদের ধর্ম, এটা আমাদের ঘোষণা করাও আছে। কিন্তু কি ইসলাম অনুযায়ী রাষ্ট্রীয় ধর্ম হলো আমাদের ইসলাম। এখন বলেন, রাষ্ট্রীয় ধর্ম আমাদের ইসলাম, আমরা হইলাম মুসলমান। সংখ্যার দিক থেকে আমরা মুসলমানেরা বেশি। এখন এই মুসলমান যখন আমরা বেশি, এই মুসলমান অনুযায়ী, মুসলমানি আইন অনুযায়ী দেশ চলে? কথা কন। তাহলে 92 ভাগ মুসলমান হওয়ার তার লাভ কি হইল? রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হওয়ার তার লাভ কি হইল? ইসলাম অনুযায়ী দেশ চলে না। এখন ইসলাম অনুযায়ী দেশ চলে না, ইসলামকে কি রাষ্ট্রের মধ্যে নিতে হবে? ইসলামকে কি রাষ্ট্রের মধ্যে নিতে হবে না? ইসলাম এবং রাষ্ট্র একই জিনিস। ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করা যাবে না। ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করা যাবে না। আর মুসলমানের ধর্মের ভিতরেই সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিধিবিধান দিয়েছিলেন, যেই নীতিগুলো প্রণয়ন করেছিলেন, তিনি ছিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগে কেউ রাষ্ট্র পরিচালনার নীতি দিতে পারে নাই। নবীজি খাস শাসন ব্যবস্থা, খাস শাসনতন্ত্র দিয়েছিলেন, যাকে মদিনার সনদ বলে আমরা সবাই চিনি।
মদিনার সনদ বলে আমরা সবাই চিনি। এই সনদের আগে কেউ কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে সুন্দর কোনো নমুনা দিতে পারে নাই, কোনো আইন বানাইতে পারে নাই, কোনো তন্ত্র দিতে পারে নাই। সর্বপ্রথম দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী আলাইহিস সালাম, কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। একদিকে নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যদিকে নবী আলাইহিস সালাম মসজিদের ইমাম ছিলেন। একদিকে নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যদিকে সেনাপতি ছিলেন। একদিকে নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যদিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারক ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার দাওয়াতের কাজ করেছেন। নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার তালিমের কাজ করেছেন। নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার তাজকিয়ার কাজ করেছেন। নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, দাওয়াতের কাজ করছেন। নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার জিহাদের ময়দানে সেনাপতির ভূমিকা পালন করেছেন। কথা ঠিক না? কাজী আমরা ইসলাম থেকে কি পাই? ইসলাম থেকে আমরা অর্জন করতে পারি যে ইসলাম এবং রাষ্ট্র একই জিনিস। ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করার সুযোগ কারণ নাই। হ্যাঁ, রাম বামের মাঝে থাকতে পারে, রাম বামের মাঝে থাকতে পারে। হ্যাঁ, শিখদের মধ্যে আছে, রাম বামের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, কিন্তু মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করার কোনো সুযোগ নাই। কথা বুঝলেন? ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করার কোনো সুযোগ নাই। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারা ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য শিক্ষা দিয়ে গেছেন, ভূমিকা রেখে গেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। নবীজিতে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কথা ঠিক না? এগুলো সব নবীজি শিক্ষা দিয়ে গেছেন। এখন বলতে পারেন যে হুজুররা বা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? হুজুররা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? এই কাজগুলো অন্যদের কাজ। এই কাজগুলো তো হুজুরদের কোনো কাজ নাই। বাইরে আমি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমার মুসলমানি হিসাবে, আমার মুসলমানের প্রমাণ করতে গেলে আমি রাষ্ট্রীয়ভাবে আমি কাজ করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, এবং আমার পারিবারিকভাবে আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কথা ঠিক না? নবীজি শিক্ষা দিয়ে গেছেন, নবীজি তো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন কে ছিলেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মধ্যে খলিফাতুল মুসলিমিন কে ছিলেন? রাষ্ট্রপ্রধান কে ছিলেন? ওমর ফারুক। ওমর ফারুকের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান কে ছিলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাষ্ট্রপ্রধান কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খলিফাবৃন্দরা এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলামকে রাষ্ট্রের মধ্যে দিয়েছেন, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য দেশের মধ্যে শান্তি হয়েছিল। কেমন শান্তি হয়েছিল? নবী আলাইহিস সালাম নিজেই বলেন, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কথা ঠিক না? যেই যুগ ছিল জাহালাতের যুগ, যেই যুগ ছিল মূর্খতার যুগ, যেই যুগ ছিল এমন বর্বরতার যুগ, ওই যুগের মানুষগুলোকে পরিবর্তন করেছিলেন নবীদের আদর্শের মাধ্যমে, কোরআনের নীতি অনুযায়ী পরিচালনা করার মাধ্যমে। ওই যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন, সোনার মানুষে পরিণত করেছিলেন কোরআনের আদর্শের মাধ্যমে, কোরআনের নীতির মাধ্যমে। কথা ঠিক না? আজ আমাদের দেশ 47 বছরের উপরে হয়ে গেছে, স্বাধীন হয়েছে, কিন্তু আমাকে সুখে আছি। চুরি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, ইফটিজিং বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, ঘুম বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, ইফটিজিং বন্ধ হয়েছে, কিছুই হয় না। কেন হবে? ইসলামকে রাষ্ট্র থেকে পৃথক করে দিয়েছি। এই জন্য তারা ইসলাম নিয়ে আসে, তারা শুধু ইসলামের মধ্যে আসে। যারা রাষ্ট্র নিয়ে আসে, শুধু তারা রাষ্ট্র নিয়ে আসে। এই জন্য এক দলের মত আমাদের মাথার মধ্যে দুলাই দিয়েছে, দুলাই দিয়ে আমাদের মাথার মধ্যে এই কথা ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম হবে খানকায়, ইসলাম হবে তাবলিগে, ইসলাম হবে মাদ্রাসায়, ইসলাম হবে মসজিদে, ইসলাম হবে বিভিন্ন ওয়াজ মাহফিলে। ইসলাম এর বাইরে আর কিছু লাগবে না, রাষ্ট্র অন্য জায়গায় থাকবে, ওই জায়গার মধ্যে অন্যরা পরিচালনা করবে, এই শুধু ইসলাম থাকবে এই জায়গার মধ্যে। কথা ঠিক না? শুধু এই জায়গার মধ্যে থাকবে ইসলাম। এই জন্য খানকার মধ্যে ইসলাম, ব্যাস মাদ্রাসার মধ্যে ইসলাম, দাওয়াত তাবলীগের মধ্যে ইসলাম, অন্য জায়গার মধ্যে ইসলাম নাই। হে আমার ভাইরা, বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, মসজিদের মধ্যে ইমাম আছেন, অনেক মসজিদের মধ্যে মুসল্লিরাও আছে, এই জায়গার মধ্যে দাড়িওয়ালারা মসজিদে গেছেন, দাড়ি নাই তারাও মসজিদে গেছে,
টুপিওয়ালারা মসজিদে গেছে, টুপি নাই সেও মসজিদে গেছে। একজনের পরনে পাঞ্জাবি পরিধান করা আছে, সুন্নতি লেবাস আছে, সেও মসজিদে গেছে। একজনের শরীরে সুন্নতি লেবাস নাই, সেও মসজিদে গেছে। এখন যদি একজন ইমাম হয়, যেই ইমামের দাড়ি নাই, মাথায় টুপি নাই, তার পরনে সুন্নতি লেবাস নাই, কি নামাজ পড়বেন? কেন কেন পড়বেন না নামাজ? আপনি তার বিষয়ে নামাজ পড়বেন না, তোমার দ্বারা মসজিদের পরিবেশ সুন্দর হবে না, তোমার দ্বারা মসজিদের পরিবেশ সুন্দর হবে না। কাজেই তুমি নামাজ পড়ানোর ইমামতি করার যোগ্যতা তোমার ভিতরে নেই। কথা ঠিক না? তোমার দ্বারা মসজিদের পরিবেশ সুন্দর হতে পারে না, এই জন্য তুমি নামাজ পড়াইতে পারবে না, তোমার বিষয়ে আমরা নামাজ পড়বো না। তাহলে কি করবেন তখন? একজন দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা একজন মানুষ, সুন্নতি লেবাস পরা একজন মানুষ, ওই মানুষকে আল্লাহওয়ালা খুদা ভীরু একজন মানুষকে নিয়ে আসবেন, আসুন আপনি নামাজ পড়ান। কথা ঠিক না? হে আমার ভাইরা, মসজিদের পরিবেশ যদি একজন টুপিওয়ালার কারণে, দাড়িওয়ালার কারণে, সুন্নতি লেবাসওয়ালার কারণে, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের কারণে মসজিদের পরিবেশ যদি সুন্দর হতে পারে, ওই লোকগুলা যখন বিভিন্ন সেক্টরের মধ্যে যাবে, ওইখানে কি শান্তি হইতে পারে না? আল্লাহু আকবার। কেন তা বুঝি না? কেন আমরা তা বুঝি না? এখন বলবেন হুজুরা কি এমপি হয়ে কি করবেন? হুজুরা যদি এমপি হয় বা হুজুরা যদি চেয়ারম্যান হয়, হুজুরা যদি মেয়র হয় বা মেম্বার হয় বা কাউন্সিলর হয়, মহিলারা রাস্তায় হাঁটতে পারবে না। এই কথা বলে না, বলে না, বলে না। এই কথা ভুল মেসেজ দেয়, এটা ভুল কথা। বন্ধু তুমি বুঝো নাই, বাবা তুমি বুঝো নাই, বন্ধু তোমাকে ভুল মেসেজ দিয়েছে, ভুল কথা তোমাকে বলতেছে। তুমি জানো একজন চেয়ারম্যানের কাজ কি? তুমি জানো একজন মেম্বারের কাজ কি? একজন কাউন্সিলরের কাজ কি তুমি জানো? একজন মেয়রের কাজ কি তুমি জানো? একজন এমপির কাজ কি তুমি জানো? এমপির কাজ নয় এই কাজ করা, এমপির কাজ নয় মার্কেটের মধ্যে মহিলা বন্ধ করে দেওয়া, এমপির কাজ নয় রাস্তাঘাটে মহিলা বন্ধ করে দিতে, এমপির কাজ নয়। এমপির কাজ হলো আমার দাবি আছে, এই দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করা। কথা ঠিক না? সরকারের কাছে উপস্থাপন করবে, মন্ত্রণালয়ে দিবে, সংসদে দিবে, এই কথাগুলা ফাঁস হবে, বাস এই কথার অনুযায়ী আমার দাবিগুলো আদায় হবে। এবং সরকারের পক্ষ থেকে যেই পরিমাণে বরাদ্দ হবে, এই বরাদ্দগুলো আপনার আমার কাছে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো এমপির। কথা ঠিক না? চেয়ারম্যানের কাজ কি? চেয়ারম্যানের কাজ তো হবে এলাকার সুন্দর কিভাবে করা যায়, কিভাবে এলাকাকে উন্নত করা যায়, রাস্তাঘাট কিভাবে সুন্দর করা যায়, কিভাবে উন্নত করা যায়, কোন জায়গায় কোন সমস্যা আছে, কিভাবে সমাধান করতে হবে, তা আলোচনা করে এমপির মাধ্যমে হোক আর যেই জায়গায় হোক আলোচনার মাধ্যমে সমাধান করবে। এবং সরকারের পক্ষ থেকে যেই বরাদ্দ হবে, এই বরাদ্দগুলো এনে ইউনিয়ন থেকে আমাদের প্রত্যেকের জায়গায় জায়গায় বাড়িয়ে বাড়িয়ে পাওনা অধিকার যারা পাওনা আছে তাদেরকে পৌঁছে দিবে। এই হলো তার কাজ। কথা ঠিক না? এই জন্য বাবা আমরা বুঝি না, আমাদেরকে ভুল মিশে দেওয়া হয়। অথচ মসজিদের পরিবেশ যদি উলামায়ে কেরামের দ্বারা সুন্দর হতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালা দ্বারা সুন্দর হতে পারে, তাকওয়াওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা দ্বারা যদি সুন্দর হতে পারে, ওই লোকগুলা যখন বিভিন্ন ইউনিয়নে যাবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, ওই জায়গার মধ্যে আর দুর্নীতি চলবে না ইনশাআল্লাহ। সব বলতে পারেন হুজুরা দেশের মধ্যে গেলে সব উলট পালট করে ফেলাইবে। বাবা তোমাকে ভুল মেসেজ দিয়েছে, বাবা তুমি বুঝো নাই, বন্ধু তুমি বুঝো নাই। এই হুজুররা যদি যায়, উলামায়ে কেরাম যদি যান এবং মুত্তাকি আল্লাহওয়ালারা যদি বিভিন্ন সরকারি পোস্টের মধ্যে বসেন, তাহলে এর দ্বারা কোনো কিছু কি লাভ হবে? ইসলামী শাসন যদি হয়, ইসলামী শাসন যদি হয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি হয়, লাভ কি হবে? লাভ হবে কোনো সেক্টর পরিবর্তন করা লাগবে না, কোনো এসপি পরিবর্তন করা লাগবে না, কোনো ডিসি পরিবর্তন করা লাগবে না, কোনো মন্ত্রণালয়ে কোনো লোককে পরিবর্তন করা লাগবে না। শুধু একটি জিনিসের পরিবর্তন করতে হবে, বলতে পারবেন? একটি জিনিসের পরিবর্তন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। এই জিনিসটা কি? যখন উলামায়ে কেরাম আল্লাহওয়ালা মুত্তাকি বান্দারা এইভাবে বিভিন্ন সেক্টরের মধ্যে যাবে, তখন ওই জায়গার মধ্যে আর দুর্নীতি চলবে না। কথা ঠিক না? ওই জায়গার মধ্যে আর দুর্নীতি চলবে না। যখন দুর্নীতি চলবে না, সমাজের মধ্যে শান্তি হবে না অশান্তি হবে? চুরি থাকবে না। বাবার আমরা শুনেছি, মুরব্বীরা বলেছেন, চুরের হাত যে জায়গার মধ্যে লাগে ওই জায়গার মধ্যে বরকত থাকে না। কথা ঠিক না? অথচ আমাদের দেশ বাংলাদেশ, ক্ষুদ্র বাংলাদেশ, চুরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কথা ঠিক না? কাজেই আমাদের দেশের মধ্যে বরকত আছে। এই চুরাগরদের কারণে
এই চোরাদের কারণে, চুরির কারণে আমাদের দেশের মধ্যে বরকত নাই। কথা ঠিক না? এই দেশকে যদি বরকতওয়ালা করতে হয়, এই দেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম এবং রাষ্ট্র একই জায়গায় মধ্যে নিতে হবে। ইসলাম অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালিত হবে, তখন দুর্নীতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, মানুষের মধ্যে শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। কথা ঠিক না? কেমন চুরি হয়, কেমন দুর্নীতি হয়, কেমন খারাপ হয়, সামান্য একটি এক্সাম্পল আপনাদের সামনে দেই। ওই দিন আমি সিলেট শহর থেকে এক জায়গায় যাওয়ার মধ্যে ছিলাম। ওই সময় সিএনজির মধ্যে ছিলাম। ড্রাইভার বলতেছে, হুজুর আজকে আমি টিপ নিয়ে গেছিলাম আখালিতে, 80 টাকার টিপ ছিল। 80 টাকার মধ্যে থেকে আমি 5 টাকার পান আমি খাইলাম, এখন আমার কাছে আছে 75 টাকা। মদিনা মার্কেট ওই জায়গায় যখন আসলাম, পুলিশ আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি দাঁড়াইলাম, পুলিশের সিগন্যাল দিলে দাঁড়াইতে হয় না? পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমার সেবক, পুলিশ আমার বন্ধু। বন্ধু আমাকে দাঁড় করে আসে, আমি দাঁড়িয়েছি। বলছে তুমি কাগজ দাও, কাগজ দিছি। বলছে তোমার লাইসেন্স দাও, লাইসেন্স দিছি। হুজুর সব দেখছে, সব আমার ঠিকই আছে, আমার ফিটনেস, আমার লাইসেন্স, আমার কাগজপত্র সব ঠিক। তখন আমাকে বলতেছে তুমি পুলিশ ডিউটি করো নাই, পুলিশ ডিউটি যে করো নাই তার কাগজ দাও। সে বলছে স্যার এই মাসে করি না, আগামী মাসে করো। বলে না হবে না, তুমি পুলিশ ডিউটি করো না, এই জন্য তুমি পুলিশ ডিউটি করতে হবে। তখন সে বলতেছে স্যার আমার কাছে আছে, আমি টিপ নিয়ে গিয়েছিলাম 80 টাকার, 5 টাকার পান খাইছি, 75 টাকা আমার কাছে আছে, আমার কাছে থাকুক 25 টাকা, আপনি 50 টাকা নিয়েছেন। আমার ড্রাইভার বলতেছে। তখন পুলিশ ভাই কি বলছে, উত্তর দিছে কি জানেন? পুলিশ ভাই উত্তর দিয়েছে, আমি কি 50 টাকা খাই? আমি কি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নেই আমি? আহা! তখন যখন ওই ড্রাইভার দেখছে যে আর কোনো তার দিকে ছুটার কোনো সুরত আমার নাই, সুযোগ আমার নাই, তখন সে বলতেছে স্যার তাহলে 75 টাকায় আপনি নিয়ে যান। এই হলো অবস্থা, এই হলো দুর্নীতি, এই হলো শোষণ, এই হলো নির্যাতন। এর থেকে যদি মুক্তি পেতে চাই, ইসলামকে রাষ্ট্রের মধ্যে বসাতে হবে। ইসলামকে যদি রাষ্ট্রের মধ্যে বসাতে পারি, আর তাহলে এই সমস্ত আমাদের ঘামের টাকা, আমাদের উপার্জনের টাকা, আমাদের ট্যাক্সের টাকার মাধ্যমে তাদের বেতন হয়। কথা ঠিক না? তারা আমার বন্ধু, আমার সেবক, কেন আমাকে শোষণ করবে, কেন আমাদের জুলুম করবে? এসে এই জুলুম করার সুযোগ তার থাকবে না। এই জন্যে ইসলামকে রাষ্ট্রের মধ্যে বসাতে হবে। ইসলামকে যখন রাষ্ট্রের মধ্যে বসাতে যাব, বসানোর যেই প্রক্রিয়াগুলো আমার সামনে আসবে, এই কাজগুলো আমি যখন করব, এই কাজগুলো করার দ্বারা আমার কি হবে? ইবাদত হবে, রাষ্ট্রীয়ভাবে ইবাদত আমার হবে। যখন ইসলামকে রাষ্ট্রে বসানোর জন্য যেই কাজগুলো আমি করতে থাকবো, এই কাজগুলো তখন আমি করব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ করার কারণে এইগুলো আমার ইবাদতে রূপান্তরিত হবে, রাষ্ট্রীয়ভাবে আমার ইবাদত হয়ে যাবে। কিন্তু বাবা আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনি যখন ইসলামকে প্রতিষ্ঠা করতে যাবেন, ইসলামকে মানতে যাবেন, ইবাদতের ভূমিকা পালন করতে যাবেন, তখন আপনি দেখবেন ইসলামের ভূমিকা এবং ইবাদতের ভূমিকা পালন করতে পারবেন না। আপনার বিরুদ্ধাচরণকারী একজন আছে। কথা ঠিক নেই? আপনার বিরুদ্ধে একজন থাকবে, একজন কথা বলবে, আপনার বিরোধিতা একজন করবে, আপনার পিছনে শত্রু লাগানো আছে। এই শত্রু থেকে আপনিও বাঁচতে হবে। এই শত্রু থেকে বাঁচার জন্য অস্ত্র আছে না নাই? এই শত্রু থেকে বাঁচার জন্য কিন্তু অস্ত্র আছে। এই অস্ত্রগুলো আপনার আমার সাথে নিতে হবে। যখন আমি অস্ত্রগুলো আমার সাথে নিব, তখন আমাকে আর কোনো শত্রু আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার। বাবার এই শত্রুর আক্রমণ থেকে বাঁচার উপায় কি? আমি ব্যক্তিগত ইবাদত করব, পারিবারিকভাবে আমি মাওলার ইবাদত করব, আমার সামাজিক মাওলা পাকের ইবাদত করব, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে আমি ইবাদতের ভূমিকা পালন করব। কিন্তু আমি করতে পারি না, আমাকে বাধা প্রদান করে আমার শত্রু পিছনে লাগানো। এর মধ্যে এক শয়তান হইল শত্রু, আবার নফস, আর এক শত্রু হইল মানুষরূপী শত্রু, মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তান আমার, তারপর আমার নফস, তারপরে শয়তান। এই তিনটা শত্রু আমার পিছনে কাজ করতে আছে। এই তিনটা শত্রু থেকে যদি আপনি বাঁচতে চাই,
আমার মাওলার পক্ষে অস্ত্র দেওয়া হয়েছে, এই অস্ত্র যদি আমার সঙ্গে থাকে শত্রু আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাবার এই শত্রুকে মোকাবেলা করার জন্যে এটম ভাবে কাজ হবে না রে বাবা, রাইফেলে কাজ হবে না, বিভিন্ন অস্ত্রের মাধ্যমে কাজ হবে না। এই শত্রুগুলা মোকাবেলা করার জন্যে আমার মাওলার পক্ষ থেকে অস্ত্র দেওয়া হয়েছে। এই অস্ত্রের নাম হইল মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। এই অস্ত্রের নাম হইল মাওলা পাকের জিকির। এই জন্য আমার মাওলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলার জিকির আদায় করো বেশি পরিমাণে। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার মাওলা বলেন, ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সমস্ত জিকিরকারী পুরুষ এবং নারী যারা মাওলার জিকির বেশি পরিমাণ আদায় করে, সে পুরুষ অথবা নারী, তাদের জন্য আমি মাওলার পক্ষ থেকে দুইটি ওয়াদা। সুবহানাল্লাহ। একটি ওয়াদা হইল আমি মাওলা তাদেরকে মাফ করিয়া দিব, তাদের জীবনের গুনাহ মাওলা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর আমার মাওলা বলেন, আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। বাবারে মাওলা উত্তম প্রতিদান দান করবে, আমার মাওলা জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে যদি তুমি আর আমি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির আদায় করতে পারি। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, নফস নামী শত্রু থেকে বাঁচার ব্যবস্থা মাওলা পাকের জিকির, শয়তান থেকে বাঁচার ব্যবস্থা হলো মাওলা পাকের জিকির, মানুষ রূপী শয়তান থেকে বাঁচার ব্যবস্থা হইল মাওলা পাকের জিকির। বাবার এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবুল আলম শাইখুল মাশায়েখ মুজাদ্দিদুজ জামান আল্লাহু আকবার সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যদি বাংলার মানুষগুলা জাকিরিন হইয়া যাইত, যদি বাংলার মানুষগুলা মাওলা পাকের জিকির শুরু করিয়া দিত, বেশি পরিমাণে যদি মাওলা পাকের জিকির করত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশটা কুতুরে একটা দেশ, ওই দেশ থেকে মানুষগণে, ওই দেশ থেকে জিনিসগুলা বিভিন্ন পণ্যগুলা রপ্তানি করা লাগতো, আমদানি করা লাগতো না। ওই বাংলাদেশ কুতুরে একটা দেশ, অন্য দেশের কাছে ঋণী হওয়া লাগতো না, ঋণগ্রস্ত হওয়া লাগতো না, অন্য দেশ থেকে আমদানি করা লাগতো না, বরং বাংলাদেশ থেকে রপ্তানি করা লাগতো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি বলেন, বাবা বাংলার মানুষগুলো যদি জাকিরিন হইয়া যায়, মাওলার জিকিরকারী যদি হইয়া যায়, আমার মাওলা সব জায়গার মধ্যে বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ। বাবার এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন বান্দা মাওলা পাকের জিকির আদায় করে তখন শয়তান তার কাছে বসতে পারে না। যখন বান্দা বান্দি মাওলার জিকির শুরু করিয়া দেয়, শয়তান তার থেকে ভাগ্যে চলিয়া যায়। যখন আবার বান্দা মাওলার জিকিরকে ভুলিয়া ফেলায়, মাওলার স্মরণ থেকে যখন গাফিল হইয়া যায়, শয়তান তাকে আবার আক্রমণ করিয়া বসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য শত্রু থেকে বাঁচার ব্যবস্থা হলো মাওলা পাকের জিকির, বেশি পরিমাণে মাওলা পাকের জিকির আদায় করা। বাবার কলবকে পরিষ্কার করার ব্যবস্থা হলো মাওলা পাকের জিকির, কলবের শান্তির ব্যবস্থা হলো মাওলা পাকের জিকির, কলবের জং ময়লা দূর করার ব্যবস্থা হলো মাওলা পাকের জিকির। বাবার কলবের রোগ দূর করার ব্যবস্থা হইল মাওলা পাকের কালাম তিলাওয়াত করা, কলবের রোগগুলো দূর করার ব্যবস্থা হলো মউতের মুরাকাবা আদায় করা, কলবের রোগ দূর করার ব্যবস্থা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, যখন তুমি আর এই মাওলা পাকের জিকির আদায় করবো, শয়তান আমার থেকে ভাগিয়া যাইবে, শত্রু আমার থেকে ভাগিয়া যাইবে, নফস দুর্বল হইয়া যাইবে। তখন তুমি আর আমি ব্যক্তিগত মাওলা পাকের হুকুম পালন করতে পারবো, নবীর তরিকায় চলতে পারবো, পারিবারিকভাবে ইবাদত করতে পারবো, নবীর তরিকায় চলতে পারবো, সামাজিকভাবে নবীর হুকুম মাওলা পাকের হুকুম পালন করতে পারবো, নবীর তরিকায় তুমি আর আমি চলতে
করতে পারবো, রাষ্ট্রীয়ভাবে মাওলানা পাকের হুকুম পালন করতে পারবো, ইবাদত আমার হইয়া যাইবে। এই জন্যই শয়তান থেকে বাঁচার ব্যবস্থার মাওলানা পাকের জিকির, বেশি পরিমাণে মাওলানা পাকের জিকির আদায় করা। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় মাওলানা পাকের জিকির করতেন রে বাবা। প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা শ্বাসে শ্বাসে মাওলার জিকির আদায় করতেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অন্য হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা মাওলার জিকির আদায় করে তারা কলব হলো জিন্দা, আর যারা মাওলার জিকির করে না তাদের কলব হইল মুর্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুর্দা কলবের দ্বারাই গুনার দিকে টানিয়া যাইবে, নাফরমানির দিকে নিয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চলিয়া যাইবে। যেই কলব জিন্দা থাকবে ওই কলবের মধ্যে বেপরদা হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? ওই কলবের দ্বারা সে গুনার কাজ করতে পারে না। পর্দার ফরজ বিধান, এই ফরজ বিধান লঙ্ঘন করিয়া মাওলাকে বিদ্যাঙ্গি দেখাইতে পারে না। ওই সাহতার ভিতরে থাকবে না যার ভিতরে মাওলানা পাকের জিকির থাকবে। কথা ঠিক না বেঠিক? হে আমার বাইরে, এই জন্য শত্রুকে দূর করতে গেলেই মাওলানা পাকের জিকির বেশি পরিমাণ আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বাইরে ইচ্ছা মতো জিকির আদায় করলে হবে না। এই জিকির আল্লাহ ওয়ালাদের নিয়ম অনুযায়ী করতে হবে। আল্লাহ ওয়ালাদের বাতানো তরিকা অনুযায়ী নিয়ম অনুযায়ী মাওলানা পাকের জিকির আদায় করতে হবে। যেইভাবে প্রত্যেক আল্লাহ ওয়ালারা বাতায়া দিবেন ওইভাবে কিন্তু মাওলানা পাকের জিকির আদায় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নফস থেকে বাঁচার ব্যবস্থা মাওলানা পাকের জিকির, মন শত্রু থেকে বাঁচার ব্যবস্থা, শয়তান থেকে বাঁচার ব্যবস্থা মাওলানা পাকের জিকির। কিন্তু মানুষরূপী শত্রু আছে না নাই? এ ভাইরা, মানুষরূপী শত্রু কারা? যারা আপনাকে গুনার দিকে ডাকেন, এ হলো মানুষরূপী শত্রু। যে আপনাকে গুনার কাজে বাধ্য করে সে হলো মানুষরূপী শত্রু। যে সুদের দিকে আপনাকে বাধ্য করে সে হলো মানুষরূপী শত্রু। এই মানুষরূপী শত্রুকে বাঁচবেন কিভাবে? আমার মাওলা তার ব্যবস্থা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মাওলা বাঁচার ব্যবস্থা দিয়েছেন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী বান্দাদের সঙ্গী হইয়া যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী বান্দাদের সঙ্গী যখন হইবা, আল্লাহ ওয়ালাদের সঙ্গী যখন হইবা, যাদের কথা এবং কাজে সমান, যাদের কথা এবং কাজে এক, যাদের কথা এবং কাজ মিল হবে, যাদের জাহির এবং বাতিন সমান হবে, যারা খানকাও থাকবে, রাজপথেও থাকবে, যাদের মধ্যে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ থাকবে, তারাই হলো প্রকৃত আল্লাহওয়ালা। এটা ঠিক না? শুধু দাওয়াত আছে, তালিম নেই, তালিম আছে, তাজকিয়া নেই, জিহাদ আছে, তালিম নেই, বলেন না। যাদের কথা এবং কাজ এক হবে, খানকা এবং রাজপথে থাকবে, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ সবগুলোতে তাদের ভূমিকা থাকবে। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি যা করণীয় এগুলা পালন করবে এবং যা বর্জনীয় এগুলো বর্জন করবে এবং মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, বুরা কাজ থেকে নিষেধ করবে, সুন্নতের খেলাফ করবে না, মাওলানা পাকের হুকুম অনুযায়ী প্রত্যেকটা কাজ আদায় করবে, কথা এবং কাজের মাধ্যমে সত্যতা থাকবে, তারা হলো সাদিকিন বান্দা। এটা ঠিক না? আমার মাওলা বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এ আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আজকে আল্লাহর ওলি আপনাদের সামনে আসতেছেন রে বাবা। লক্ষ কোটি মানুষের আড্ডা দিব রাজনৈতিক রাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি খানকার পীর, রাজপথের বীর রে বাবা। আল্লাহর বদলে করবেন দিনার ভিতরে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, কথা এবং কাজের মধ্যে মিল আছে। এখন পর্যন্ত কোনো ক্ষমতার লোভে, কোনো দলের লোভে, এমপিত্ব, মন্ত্রিত্বের লোভে এখন পর্যন্ত কারো সাথে জোট করে নাই। কথা ঠিক না বেঠিক? এখন পর্যন্ত বেপরদা হয় নাই, এখন পর্যন্ত বেপরদা হয় নাই। পর্দার বিধান ফরজ ফরজ মানিয়ে আছে, নারী নেতৃত্ব হারাম হারাম মানিয়ে আছে রে বাবা। এমন আল্লাহ ওয়ালা আজকে আপনাদের সামনে আসবেন রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কথা শুনি আল্লাহু আকবার, হাজারে হাজারে মানুষ পরিবর্তন হইতেছে। কথা ঠিক না বেঠিক? আবার প্রমাণ দেওয়া লাগবে?
আল্লাহু আকবার। প্রমাণ দেওয়া লাগবে না বাবা। আবার আগামীতে সর্বনার মাহফিল আসতে আছে, সর্বনার মাহফিল সামনে আসতে আছে। আল্লাহু আকবার। অনেক আল্লাহ পাকের বান্দারা চাইবে বাবার। আমরা দেখছি অনেক মানুষগুলা সর্বনার মাহফিলের মধ্যে যায় বাবারা, ওই সমস্ত মানুষগুলার মুখের মধ্যে সিগারেট থাকে, ওই সমস্ত মানুষগুলার মুখের মধ্যে দাড়ি থাকে না, ওই সমস্ত মানুষগুলার মুখের মধ্যে গালি থাকে। আল্লাহর বদলে করমে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা যখন আল্লাহর ওলি উদ্বোধনী বয়ান করেন, উদ্বোধনী বয়ানের পরেই এই সমস্ত মানুষগুলোর হালত পরিবর্তন হইয়া যায়। সুবহানাল্লাহ। তখন আমরা দেখতে পাই ওই সমস্ত মানুষগুলোর মুখে আর সিগারেট নাই, ওই সমস্ত মানুষগুলোর মাথার মধ্যে টুপি উঠিয়া যায়, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে সুন্নতি লেবাস উঠিয়া যায়, ওই সমস্ত মানুষগুলোর জবানের ভিতরে মাওলার জিকির শুরু হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বদলে বেনামাজি নামাজি হয়, বেনামাজি হয়, হারামকুর হারাম ছাড়িয়া দেয়। আল্লাহু আকবার। যারা পর্দা মানে না, পর্দা বিধান পালন করে, তাদের ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়, দিনী শিক্ষার দিকে তারা চলিয়া যায়। এই সমস্ত পরিবর্তন ঘটে আল্লাহওয়ালাদের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মানুষ রূপী শয়তান থেকে যদি বাঁচতে চাও, আল্লাহওয়ালাদের কাছে চলিয়া যাও। আল্লাহদের পরামর্শ শুনতে যখন মাওলা পাকের জিকির আদায় করবা, আল্লাহর বদলে করমে আপনার আমার আমল আখলাক পরিবর্তন হবে, আপনি আমি একজন খাঁটি মুমিন হতে পারবো। কাজেই ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে আল্লাহর ওলি লেখা আসবেন, আল্লাহর ওলি এখানে আসবেন, বয়ান করবেন, বাবারে তওবা করাবেন আল্লাহর ওলির হাতে ধরিয়া। তওবা করতে আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতখানা কবুল করে নাও, আল্লাহ আমাদের হাতখানা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেকের আমল করিয়া গুনার আমল সারিয়া আল্লাহ পাকের খাঁটি বান্দা বনিয়া কবরের দিকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।